আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সেকেন্ড পার্টে অর্থাৎ HTML টিউটোরিয়ালের সেকেন্ড পার্টে আছি। সো লেটস সি। সো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একটু বেসিক সম্পর্কে আলোচনা করছি। সো এরপরে আমরা HTML এর স্ট্রাকচার বা কোথায় আমরা প্র্যাকটিস করব সেটা আমরা দেখছি। সো আজকে আমরা দেখব যে HTML text is very important. So এটা আসলে that defines how web browsers will format and display the content, অর্থাৎ একটা ওয়েব ব্রাউজার বা পেজে যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো আসলে বেসিক্যালি কিভাবে শো আপ করবে এবং সেই প্রসেসটা এখানে দেখা উইথ দ্য হেল্প অফ টেক্সট এ ওয়েব ব্রাউজার ক্যান ডিস্টিংগুইশ বিটুইন অ্যান এইচটিএমএল কন্টেন্ট এন্ড এ সিম্পল কন্টেন্ট, অর্থাৎ একটা এইচটিএমএল কন্টেন্ট এবং একটা সিম্পল কন্টেন্টের ভিতরে যে পার্থক্যটা এইটা আসলে বেসিক্যালি এটা ট্যাগ আইডেন্টিফাই করে দেয় এবং পার্থক্য করে দেয়। HTML tags contain three main parts, অর্থাৎ একটা HTML tags এ if you remember I again repeat HTML tags এ তিনটা পার্ট থাকে। There are three parts in HTML tags. That's mean the first of all opening tag and the second opening tag, content tag and closing tag. So that's mean opening tag, content tag and closing tag. So there's but some content and closing tag. So opening tag, content and closing tag, it's very important. Opening একটা tag থাকবে এবং সেটা এবং থাকবে এর ভিতরে কন্টেন্ট গুলো থাকবে। সেই কন্টেন্ট গুলো আমি যে ভিডিও দিতে পারি, অডিও দিতে পারি, ছবি দিতে পারি, আমার পিডিএফ ফাইল দিতে পারি, লেখা দিতে পারি, এক্সেট্রা এক্সেট্রা হোয়াটএভার আই সে প্যারাগ্রাফ টাইপের দিতে পারি, বিভিন্ন ধরনের, সেটা আমরা সামনে দেখবো। এবং লাস্টে আবার ক্লোজিং ট্যাগ থাকে। বাট এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগটা আমরা জানি যে কিভাবে so সামনে আমরা আরো দেখবো। বাট সাম HTML ট্যাগস আর আনক্লোজ ট্যাগ, অর্থাৎ কিছু HTML ট্যাগের আবার ক্লোজিং ট্যাগটা থাকে না। দ্যাটস মিন প্রথমে যেই ওপেনিং ট্যাগটা থাকবে সেটা দিয়ে ওপেন হবে, বাট ক্লোজিং ট্যাগটা থাকবে না। আমি এগেইন রিপিট, ওপেনিং ট্যাগটা থাকলেও ক্লোজিং ট্যাগটা থাকবে না কিছু ট্যাগস এ, HTML ট্যাগে। When a web browser reads an HTML document, যখন একটা ওয়েব ব্রাউজার একটা HTML ডকুমেন্ট পড়বে তখন ওই ব্রাউজারটার রিডস ইট ফ্রম টপ টু বটম, অর্থাৎ সেটা একেবারে চূড়া থেকে মানে নিচ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, and left to right এবং বাম থেকে ডান পর্যন্ত। So HTML tags are used to create HTML documents and render their properties. So আমরা এটা বুঝতে পারছি যে HTML ট্যাগ গুলো আমরা কেন ব্যবহার করব। Each HTML tags have different properties, অর্থাৎ প্রত্যেকটা HTML ট্যাগের বিভিন্ন ভিন্ন পারপাস থাকে, বিভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য উদ্দেশ্য থাকে। তো এরপরে আমরা যদি দেখি যে all HTML tags must enclosed within this brackets, অর্থাৎ আমরা জানি এই যে ব্র্যাকেট আমরা দেখতেছি এখানে। সো এই ব্র্যাকেট দিয়ে আমাদের HTML ট্যাগটা শুরু হয় এবং এই ব্র্যাকেটের ভিতরে যদি আমি এখানে লাইক পি দেই বা লাইক এ দেই, আর্টিকেল আর্টিকেল ডিভ এক্সেট্রা এক্সেট্রা, সো এগুলো আসলে স্টার্টিং ট্যাগে শুরু হয়। এখানে জাস্ট আমি একটা অ্যালফাবেট দিব, এ দিয়ে কি বোঝায়, ডিভ দিয়ে কি বোঝায়, আর্টিকেল দিয়ে কি বোঝায়, এগুলো করতে গেলে ইন্ডিভিজুয়ালি আমরা দেখবো। সো এখানে আমরা সামনে দেখি every tag in HTML perform different tags, অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের ভিন্ন ভিন্ন কাজ থাকে। If we have used an open tag like tag, যদি আমরা একটা ওপেন ট্যাগ ব্যবহার করি দেন we must use a close tag. সো যদি আমরা জানি কিছু HTML এ ক্লোজিং ট্যাগ নেই, সো এখানে দেখেন এইটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটার মাঝখানে আমরা যেটা লিখবো বা যেটা দিব সেটা আবার সাবটেক্সট। তো এখানে ট্যাগ এখানে আমরা দেখতেছি সিনট্যাক্সটা ট্যাগের। সো ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, মাঝখানে আমাদের কন্ট্রোল থাকে। সো নোট HTML ট্যাগস আর অলওয়েজ রিটেন ইন লোয়ার কেস লেটার্স, অর্থাৎ HTML ট্যাগ গুলো সবসময় ছোট হাতে লেখা হয়। দ্য বেসিক HTML ট্যাগস আর গিভেন। আচ্ছা, তো আমরা এটা বুঝতে পারলাম, এটা মাথায় রাখতে হবে যে HTML যে ট্যাগ গুলো এটা ছোট হাতে লেখা হয়। এরপরে আসি আনক্লোজড HTML ট্যাগস। তো সাম HTML ট্যাগস আর নট ক্লোজড, ফর এক্সাম্পল BR এন্ড HR। এই BR এবং HR এগুলোর জন্য আসলে ক্লোজিং ট্যাগ থাকে না, এগুলো শুধু স্টার্টিং ট্যাগই থাকে, অর্থাৎ ওপেনিং ট্যাগ থাকবে। যেমন এই BR ট্যাগ দিয়ে এই BR ট্যাগটা বেসিক্যালি দিয়ে ব্রেক বোঝায়, লাইনের একটা ব্রেক, অর্থাৎ আমি একটা লাইনে লেখার পর ওই লাইনটার মাঝ পরে যদি ব্রেক দিয়ে আরেকটা লাইন শুরু করতে চাই, সো সেখানে BR ট্যাগটা ইউজ করা হয় এবং এটার জন্য ক্লোজিং ট্যাগ নেই। HR ট্যাগটা হলো একটা হরিজন্টাল লাইন, হরিজন্টাল স্ট্যান্ডস ফর হরিজন্টাল। এই হরিজন্টাল রুলটা হচ্ছে আমাদের ব্যবহার করা হয়, এই ট্যাগটার জন্য ক্লোজিং ট্যাগ নাই। সো এরপর আসি ওয়েব পেজ। এটা ইজ ইউজ টু পুট এ লাইন অ্যাক্রস দ্য ওয়েব পেজ, অর্থাৎ আমরা একটা ওয়েব পেজে এই যে লাইনটা রাখবো সেইটার এবং একটা ক্লোজিং ট্যাগ নাই। তো এরকম কিছু কিছু আছে যেগুলো আসলে ক্লোজিং ট্যাগ হয় না এবং কিছুগুলো আছে সেগুলো আমরা জাস্ট মনে রাখলে হবে, তবে ম্যাক্সিমামই আমাদের ক্লোজিং ট্যাগ থাকে। এবার আসি HTML মেটা ট্যাগস। এই মেটা ট্যাগ গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা হেডের ভিতরে যে আমরা ট্যাগ গুলো দিয়ে বা একটা ওয়েবসাইট ক্রিয়েটের জন্য বা ওয়েব পেজ ক্রিয়েটের জন্য যে আমরা ট্যাগ গুলো প্রথম ফার্স্ট ইউজ করি, সেগুলোর জন্য এই মেটা ট্যাগ গুলো ইউজ করা হয়। ডগ টাইপ, অর্থাৎ আমার এটা কোন ধরনের HTML ল্যাঙ্গুয়েজ বা টাইটেল গুলা বা লিঙ্ক গুলা, আমি এটা লিঙ্ক দিতেছি, যদি আমি CSS এটার সাথে লিঙ্ক আপ করে দিতে চাই বা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ করে দিতে চাই, সেক্ষেত্রে এই লিঙ্ক এই এইটা একটা ইউজ করা হয়। তারপরে টাইটেলটা আমি যদি এটা কি সম্পর্কে, এই টাইটেলটা দেওয়া হয় বেসিক্যালি এটা গুগল বা ওয়েব ব্রাউজারকে রেজিস্টার করার জন্য বা মেটা ট্যাগ বা স্টাইল ইত্যাদি ইত্যাদি।
তো এরপরে আমরা যদি দেখি HTML ট্যাগস গুলা কি কি। সো HTML টেক্সট ট্যাগস, HTML ট্যাগ গুলা হচ্ছে টেক্সট ট্যাগস অর্থাৎ লেখার যে ট্যাগগুলো আমি খুব এখানে আলাদা ইন্ডিভিজুয়ালি করে দিয়েছি যাতে বুঝতে সহজ হয়। আমরা যে একটা HTML ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে যে ট্যাগগুলো হয় এটা লেখার যে ট্যাগগুলা, যেমন পি দিয়ে প্যারাগ্রাফ, অর্থাৎ এই পি দিয়ে ওপেনিং এবং শেষে যদি আমি একটা ক্লোজিং দিই। সো আমি একটু যদি প্র্যাকটিক্যালি বুঝাই, যেমন আমি এখানে ভিএস এ আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি বুঝাই। সো এটা আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন এখানে এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলার জন্য আমরা আমি একটা নতুন পেজ নিই। সো নতুন পেজ নিয়ে ওকে, সো এখানে আমি যদি এই যেমন প্রথমে তো আমাদের HTML একটা করতে হবে, HTML পেজ এটা ক্রিয়েট করতে হবে। সো সেটা ক্রিয়েট করার পরে দেন আমাদের ধরো ফর এক্সাম্পল আমাদের কোডটা শুরু হলো HTML। ওকে, তারপরে এটার জন্য আমরা যদি সেভ স্টার্টিং তারপরে ক্লোজিং দিই। ওকে, ক্লোজিংটা চলে আসলো। তারপর এর মাঝখানে আমরা আমাদের বডিটা রাখবো বা এক্সেট্রা এক্সেট্রা রাখবো। সো জাস্ট আমি এখানে বডিটা, আমাদের বডির ভিতরে সকল ট্যাগগুলো থাকবে। সো আমি যদি এখানে বডিটা একটা ইউজ করি, সো বডিটা একটা ইউজ করলাম। এখন এর মাঝে আমি যত লেখা দেখাবো এটা শো করবে। সো আমি প্রথমে এখানে যেটা আসছে আমাদের উল্লেখ পি, পি দিয়ে কি বোঝায়? পি দিয়ে আসলে প্যারাগ্রাফ টাইপের, অর্থাৎ দিস ইজ HTML লার্নিং লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, সো এটা যদি আমি কোনো ব্রাউজারে সেভ করি, অর্থাৎ ফর এক্সাম্পল আমি এটা সেভ করলাম যে HTML দিয়ে সেভ করলাম HTML। ওকে, HTML দিয়ে আমি সেভ করলাম। সো HTML দিয়ে সেট করি এবং এটা যদি আমি ব্রাউজারে ওপেন করি তাহলে আমাদের এই দিস ইজ HTML লার্নিং প্ল্যাটফর্ম এই লেখাটা দেখাবে। যদি এটা আমরা অনেক পুরোনো থেকে দেখছি। ফর এক্সাম্পল এই যে এখানে আমাদের HTML লিখছিলাম, এই যে এটা যদি আমি ব্রাউজারে ওপেন করি তাহলে এই যে লেখাটা দেখা যাচ্ছে দিস ইজ HTML লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, সো আমি মোটামুটি এটা মনে হয় বুঝে যাবে। এরকম করে H1 H2 H3 H4 H5 H6 এই 6টা ধারা, অর্থাৎ H1 থেকে H6 এই দ্বারা বোঝায় যে আপনার এই যে লেখাটা, এই লেখাটা কতখানি বড় হবে, কত বড় করে দেখাবে। এই লেখাটাকে আমি চাইলে অনেক বড় করে দেখাতে পারি, ছোট করে দেখাতে পারি, ইত্যাদি ইত্যাদি। এইটার পরিমাপটা বুঝাইছে আর কি এই H1 থেকে H6। এবং স্ট্রং, এগুলা একটা স্ট্রং করে বুঝিয়েছে। বা প্রত্যেকটা কিন্তু এক একটা বৈশিষ্ট্য, এমবেডেড থাকে, অ্যাব্রিভিয়েশন থাকে, অ্যাক্রোনিম থাকে, অ্যাড্রেস থাকে, ভিডিও থাকে, ব্লগ কোড থাকে, সাইট থাকে, কিউ থাকে, কোড থাকে। এবং প্রত্যেকটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কাজ, এবং এই প্রত্যেকটা যদি আমরা ইউজ করে দেখি তাহলে বুঝতে পারবো আসলে কোনটাই কি কাজ। এটা হচ্ছে আসলে লেখার জন্য। এই টেক্সট গুলা বেসিক্যালি আমি আবার বলতেছি, এগুলো প্রত্যেকটা ক্লোজিং ট্যাগ আছে এবং এইটাই ক্লোজিং ট্যাগ। জাস্ট আমার এখানে সাইনটা কি দিব, এই যে এখানে যে সাইনটা আমি দিছি, আমি আবার একটু দেখাই দিচ্ছি, এই যে এখানে, হ্যাঁ, এর পূর্বে একটা হাইফেন আসছে, তারপরে একটু ক্লোজিং ট্যাগটা সাধারণত এরকমই হয়। তো যাই হোক, এরপরে এই প্রত্যেকটা এগুলো হচ্ছে সাধারণত লেখালেখি, মানে কোনো লেখা, আর্টিকেল, কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য। এবার আসি লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগ মানে হচ্ছে আমি যদি কোনো একটা যেমন ইউটিউবের আমি একটা ভিডিও অথবা কোনো একটা ফেসবুকের ভিডিও ইত্যাদি আমি যদি লিঙ্ক আপ করতে চাই, বা কোনো একটা ওয়েবসাইট পেজ লিঙ্ক আপ করতে চাই, সেক্ষেত্রে এইগুলো ইউজ করে এ এন্ড বেস, এই দুইটা সাধারণত ইউজ করা হয়। সো আরো সামনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।